মুনাফা সম্পর্কিত চারটি শব্দ যার যে কোনো দুইটি জানা থাকলে পরের দুইটি আমরা অটোমেটিক বের করতে পারবো। দুইটা অটো এই দুইটার উপরে ভর করে বের করা যায়। তো এই চারটা শব্দ সম্পর্কে আমরা এখন জানবো এবং এদের মধ্যেকার সম্পর্কটাও দেখব। যেমন যেহেতু মুনাফা সম্পর্কিত আলোচনা, এখানকার আলোচনা হলো প্রথমে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, শতকরা লাভ অথবা ক্ষতি। এই চারটা শব্দের মধ্যে আমরা কি করব, যে কোনো দুইটার মান জানা থাকলে অপর দুটো কিভাবে বের করা যায় এটি আমরা জানতেছি হলো অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় মুনাফা আলোচনায় একটা টেবিল দেয়া আছে। টেবিলটা ভালো লাগলো, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো চলুন শুরু করা যাক। আমি টেবিল আকারে লিখতেছি। তো প্রথমে আমরা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ ক্ষতি, শতকরা লাভ বা শতকরা লাভ অথবা ক্ষতি, এই চারটা শব্দের কথাই আমি শুরুতে বলেছি। যেহেতু বিক্রয় মূল্য এটাও কিন্তু টাকা, ক্রয় মূল্য টাকা, বিক্রয় মূল্য এটাও টাকা, লাভ ক্ষতি শতকরা। তো চলুন এক নম্বর নিয়ে আলোচনা করি। প্রথমে দেয়া আছে এখানে 600 আর শতকরা বা লাভ দেয়া আছে 10%। তাহলে আমরা একটা একটা শব্দের মান জানলাম যে ক্রয় মূল্য 600 আর শতকরা হলো 10% লাভ। তাহলে আমরা লাভ বা ক্ষতি বের করব, বিক্রয় মূল্য বের করব। তাহলে এইখান থেকে মূলত আমাদের হিন্টসটা এখানে আছে। এখানে আছে কি, যেহেতু শতকরা লাভ 100%, শতকরা যেহেতু মানটা আমরা এইভাবে নিব যে 100 টাকায় 10 টাকা, 1 টাকায় 10-এর নিচে 100, আর তাহলে 600 টাকায় 10 গুণন 600 নিচে 100, তাহলে 60 টাকা। আচ্ছা, এই যে এই 60 টাকা এটা মূলত কি লাভ, লাভ করছে কত 60 টাকা। এই যে 60 টাকা যে লাভ করলো, তাহলে ক্রয় মূল্য দেয়া আছে সে লাভ করে 60 টাকা, তাহলে বিক্রয় মূল্য কত 660 টাকা। আর একটা করি তাহলে ক্লিয়ার হব। যেমন এখানে দেয়া আছে 583, এই 583 সাথে আর একটা পার্ট মান দেয়া আছে, তার নাম হলো লাভ। লাভ করছে কত টাকা 33 টাকা। এখন আমাদের বের করতে হবে যে ক্রয় মূল্য কত এবং শতকরা লাভ বা ক্ষতি কত। কতই না সহজ। তাহলে কিভাবে করা যায় আমরা একটু দেখি। তো এক্ষেত্রে আমরা একটা কাজ করব যে শুরুতে ক্রয় মূল্যটা বের করি। যেহেতু লাভ 33 টাকা করছে, বিক্রয় মূল্য তখন কত 583 টাকা। তাহলে ক্রয় মূল্য কত, এখান থেকে যদি এই 33 বিয়োগ করি তাহলে আমাদের দাম আসে 550 টাকা। তাহলে 550 টাকা যদি তার ক্রয় মূল্য হয়, 33 টাকা লাভ করে বিক্রয় মূল্য 583 টাকা। এখন আমাদের কি করতে হবে, শতকরা মানটা বের করতে হবে। আচ্ছা, তাহলে এই যে 33 টাকা লাভ করলো কত টাকায় 550 টাকায়, তাহলে 550 টাকায় লাভ করলো 33 টাকা। তাহলে 1 টাকায় লাভ করলো 33-এর নিচে 550, 100 টাকায় লাভ করলো কত 33, 550, 100, এখানে কত 5-11 55, আর এটা হলো কত 3-11 33, 50 দুগুণা 100, তাহলে 6। তাহলে আমাদের এখানেও কি করছে, সে লাভ করছে 6%। আচ্ছা, দুইটাতে দেখলাম, এবার ক্ষতির একটা দেখি। এখানে আছে 552,
আর ক্ষতি আছে কত? 8%। 8%, এটা হলো ক্ষতি। 8% ক্ষতি, 552 টাকা হলো বিক্রয় মূল্য। ক্রয় মূল্য কত, আর কত টাকা লাভ বা ক্ষতি হলো সেটা বের করতে হবে। তাহলে যেহেতু আমরা আগেই বলেছি যে দুইটি অংশ দেওয়া থাকলে বাকি দুইটি বের করা খুবই সহজ, একই প্রসিডিউরে আমরা করব। তো চলুন কিভাবে করব তা একটু দেখে নিই। ক্ষতির ক্ষেত্রে এখন আমাদের হিন্সটা কোথায়? 8%। 8%টা ক্ষতি হয়েছে, আর হলো এখানে আপনার আছে হলো বিক্রয় মূল্য। এখানে ক্ষতির পরে কিন্তু এই মূল্যটা আছে, এখানে ক্ষতির পরে মূল্যটা বের করতে হবে। তাহলে 8% ক্ষতি, 8% ক্ষতিতে 8% ক্ষতিতে হলে কি হবে? 100 থেকে 8 বিয়োগ করে হবে 92। তাহলে এই 92 এর সাথে কিসের সম্পর্ক আছে? 100 সম্পর্ক আছে। তাহলে যখন 92 টাকা, তখন ক্রয় মূল্য ছিল কত? 100 টাকা। যখন 1 টাকা, তখন ক্রয় মূল্য ছিল 100 নিচে 92। যখন তার বিক্রয় মূল্য কত ছিল? 552 টাকা, তখন তার ক্রয় মূল্য কত? তাহলে আমাদের কি করব? এখানে 100 দিয়ে এখানে দিব 92, তার সাথে এই 552 গুণ করাবো। 552 গুণ, মেনলি এখানে আসে 600 টাকা। এটা ক্যালকুলেশন করলে আসে 600 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য কত? 600 টাকা। তাহলে সে কত টাকা ক্ষতি করলো? এখন এটা বিয়োগ করলেই মূলত এই ক্ষতির পরিমাণটা বের হবে। ক্ষতির পরিমাণটা বের করতে গেলে এখন এখানে কত লাগবে? আমরা বিয়োগ করি 8। তাহলে এটা বিয়োগ করলে হয় হলো 48। তাহলে আমাদের কি হলো যে আমরা জানতে পারলাম যে ক্ষতি দেয়া আছে 8%, আর হলো বিক্রয় মূল্য দেয়া আছে। আমরা লাভ বা ক্ষতি কত টাকা হয়েছে সেটা বের করতে পারলাম, এবং ক্রয় মূল্য কত টাকা হয়েছে সেটাও বের করতে পারলাম। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।